রুটিটা পোকা পাই আমরা, আর যে ডিম দেয় সেটা সেটা ভাঙা থাকে, আমরা খেতে পারি না। আমরা চাই আমাদের সরকার ভালো জিনিস দিক, তো আমরা খেতে পারি না। ডিমগুলো যে খারাপ বন্ধ করে, যে ডিমগুলো ফাটা থাকে, খেতে পারি না। সরকারের জন্য ভালো, আমরা ভালো খাবার চাই। সরকার বাচ্চাদের ডিম দিচ্ছে, ডিম মানে পুষ্টিকর খাবার। এই ডিম যদি পুষ্টিকর হয়, তাহলে ডিম যদি পচা ডিম হয়, তাহলে কেন বাচ্চাদের দিচ্ছে? এই ডিম খাওয়াতে আমাদের ছেলে মেয়েরা অসুস্থ হচ্ছে। তো দিচ্ছে এই জন্য ভালো খাবার দিক, মানে মানসম্মত খাবার দিক, বুঝছেন? সরকারের কাছে এটাই আমার আবেদন, যে খাবার যখন দিচ্ছে একটু ভালো খাবার দিক। আর রুটি দেয়, একটা রুটি ভালো থাকে আর একটা রুটি পোকা থাকে, মানে পচা থাকে, গন্ধ করে, বাচ্চারা খাইতে চায় না। আর কিছু বাচ্চারা হয়তো খায়, মানে ভালো মনে করে খায়, কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। অনেক বাচ্চারা মানে আমার ছেলে অসুস্থ হচ্ছে, বুঝছেন? তা আপনারা এটা দেখেন, মানে কেন মানে এরকম পচা দিচ্ছে? সরকার কি দিচ্ছে নাকি মানে যাদের দিচ্ছে ওরা পচা দিচ্ছে? একটু আপনারা দেখেন, বুঝছেন? আপনাদের কাছে এটাই আমার আবেদন। আমাদের স্কুলে বাচ্চাদের জন্য খাবার আসে মুরাপাড়া উপজেলা থেকে। এই খাবারের মধ্যে দুধ, ডিম, কলা, রুটি এগুলো থাকে, কিন্তু খাবারের মান ভালো না। ডিম ভালো থাকে না, ডিম ফাটা থাকে এবং রুটির মধ্যে পোকা পোকা থাকে। আমরা চাই খাবার যাতে ভালো হয় এবং আমাদের বাচ্চা যাতে সুস্থ থাকে। এখান থেকে সরকার আমাদের কিছু খাদ্য বিতরণ করে, কিন্তু খাদ্যের মধ্যে অনেক সমস্যা আছে, বাচ্চারা খেতে চায় না। যে ডিমগুলো আসে ডিমের ভিতরে কালো, পরে গন্ধ, বাচ্চারা নিলে সমস্যা হয়ে থাকে, পরে বাচ্চারা এটা কী ডিম। তারপরে আমরা চেষ্টা করি খাওয়ানোর জন্য, কিন্তু যেটা ভালো না সেটা কীভাবে খাইব। তা আমরা চাই এখানে ছাত্রছাত্রীরা পড়ে সরকারি স্কুলে, যাতে ওরা ভালো থাকুক, কারণ সরকার থেকে ভালো খাদ্য আসুক। ভালো আসে, কিন্তু রুটি গেলে তেমন একটা ভালো আসে না, কারণ কিছু কিছু রুটি আসে মানে অনেক শক্ত, পরে মাঝে মাঝে পোকা টোকাও দুই একটা দেখা যায়, কিন্তু এটি দেখলে তো আর খাওয়া যায় না। সরকার থেকে আসে, এটি একটু ভালো দরকার। এখানে প্রতিদিন খাবার দেওয়া হয় রুটি আর ডিম, বেশিরভাগই রুটি আর ডিম দেওয়া হয়। ডিমগুলি মান এতই খারাপ যে অনেক ডিম, অর্ধেকের বেশি ডিম ভাঙা থাকে। ভাঙা ডিম বাচ্চারা নিতে চায় না। আবার কিছু কিছু ডিম আছে যে দেওয়ার মতো অবস্থাতেই থাকে না, এগুলি ফেলে দেওয়া হয়। আর দুইটার সময় টিফিন দেওয়া হয়, একটা 35 মিনিটে, তখন ডিমের পচা গন্ধ বাইর হয়ে যায়, যে পচা ডিমগুলি ফেলে দিতে হয়। আমরা বাচ্চাদের ঠিকমতো দিতে পারি না। আর রুটির ভিতর ডেট ঠিকই থাকে 3 দিনের, কিন্তু রুটির ভিতরে দেখা যায় মাঝে মধ্যে পোকাও থাকে। ওই রুটিগুলি খাবার দিতে পারি না, আমরা বাচ্চাদের ফেলে দিই। কাজে ভালো মানের, উন্নত মানের খাবার দিলে আরও ভালো হয় আর কি। এরকম খুবই নিম্নমানের খাবার দেওয়া হয়। সরকার যাতে আরও উন্নত মানের খাবার দেয়, এটাই চাচ্ছি। খাদ্য দেয়া হচ্ছে, এটি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখানে একটি পত্র দিয়েছে, যে পত্রিকায় যেহেতু এসেছিল যে এখানে খাবারের অনিয়মের বিষয়, আমরা সেখানে একটি তদন্ত কমিটি করেছি। তারা তদন্ত করেছে, আসলে যেভাবে পত্রিকাতে এসছে এর সত্যতা পাওয়া যায়নি, এবং আমরা প্রধানমন্ত্রী কার্যালয়কে একটি চিঠি দিয়েছি প্রত্যুত্তরে। একই সাথে আমরা এই বিষয়টাকে আরও কীভাবে মনিটরিংয়ের আওতায় আনা যায় তার একটা সুপারিশপত্র আমরা এখান থেকে দিয়েছি। এই সুপারিশের মধ্যে আমরা যেটি বলেছি যে রুটিগুলো অনেক দূর থেকে আসে, সেটি এখন লোকালি যাতে অ্যারেঞ্জ করতে পারে। একই সাথে কলার পরিবর্তে অন্য কোনো খাবার দেওয়া যায় কিনা যেগুলো পচনশীল নয়, এ ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করেছি। এখন আমরা আশা করছি মিনিস্ট্রি হয়তো অচিরে একটি সিদ্ধান্ত নেবে। শিক্ষার প্রাথমিক বিদ্যালয়ে যেটি বললেন যে আমাদের অনেক শিক্ষকের সন্তানরা এই স্কুলে পড়ছে না, এটিতে এখনও আইন করা হয়নি যে যিনি শিক্ষক তার সন্তান ওই স্কুলে পড়বে। এটি এখন আইনে পরিণত হয়নি, এটি নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং আপনার সন্তান কোন স্কুলে পড়বে এটি আপনার একান্ত সিদ্ধান্তের বিষয়। বা প্রাথমিক বিদ্যালয়ের গুণগত মান বাড়ানোর জন্য সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এই যে খাবারের কথাটি বললাম, এটি কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্যই নিয়েছে। একই সাথে আপনারা জানেন আমাদের রূপগঞ্জ উপজেলাতে আমরা 15টা স্কুলে খেলার পার্ক করে দিয়েছি। বাট এটি একই সাথে সত্য যে বেসরকারি স্কুল এবং সরকারি স্কুলের মধ্যে পার্থক্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটির কারণ হচ্ছে বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেটির সাথে ব্যবসার কনসেপ্ট জড়িত। তো সুতরাং সেটিকে লাভজনক করার জন্যে শিক্ষক যারা রয়েছেন বেসরকারি স্কুলের তারা আরও বেশি অ্যাক্টিভ থাকেন, আরও বেশি শিক্ষার্থীদের পড়াশোনার কম্পিটিশনের প্রতি মনোযোগী হন, যেটি আমাদের সরকারি স্কুলে এটা ল্যাকিং রয়েছে। বাট আমার বিশ্বাস স্টিল নাও বাংলাদেশের সরকারি স্কুলে সবচেয়ে বেশি পরিমাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা
প্রদান করছে এবং বাংলাদেশের যত উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, নতুন যারা আসছে, এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন মোস্ট অফ দ্য ক্ষেত্রেই এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তারা। সুতরাং আমি এখনই বলবো না যে আমাদের শিক্ষার মান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমে গেছে, বাট আরও পরিবর্তনের সুযোগ রয়েছে।